আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন জোহরের নামাজ শেষে আমরা একটা জানাজার নামাজ শেষ করেছি। মানুষের মৃত্যু ছোট্ট একটা শব্দ, কিন্তু এর তাৎপর্য অনেক। ধনী গরিব, রাজা প্রজা, গুন্ডা সান্ডা, ভালো মন্দ, মুমিন কাফির, সবাই কুল্লু নাফসুল যায়িকাতুল মউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকে গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আমাদের কি মৃত্যুর জন্য প্রস্তুতি আছে? জনাকীর্ণ এই অন্ধকার কবর মানুষকে প্রতিনিয়ত 3 বার ডাকে। আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি কাউকে ছাড় দিব না। আমাদের কি সেই প্রস্তুতি আছে? একটু চিন্তা করে দেখেছেন? আমরা প্রতিনিয়ত জীবন এবং জীবিকার তাগিদে একে অন্যের পিছিয়ে ছুটতে আছি। পৃথিবীর যত মানুষ আছে সবাই শুধু টাকা টাকা টাকা। মৃত্যু কখন কার চলে আসবে কেউ জানে না। তবে মৃত্যু এমন একটা জিনিস যেখানে মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যায় না। আপনি কোথায় যাবেন? পৃথিবীর কোন প্রান্তে যাবেন, যেখানে যাবেন আপনাকে মৃত্যু পাকড়াও করবেই। বাঁচতে পারবেন না। অতএব মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুকে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। মুমিন কোনোদিনও মৃত্যুকে ভয় পায় না। যেমনটা মনে করেন, ইসরায়েলে মুহুর্মুহুর হামলা করে শিশু, বৃদ্ধ এবং কি মর্দে মুজাহিদদেরকে হত্যা করতেছে। 1 সেকেন্ড এদিক সেদিক, 1 সেকেন্ড আগে ওরা জীবিত ছিল, 1 সেকেন্ড পরে ওরা মারা গেছে। মৃত্যু এটাই। সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। অহংকার দাম্ভিকতাকে ছেড়ে দিয়ে বিনয়ী, নম্র এবং মার্জিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহর ভয় এবং রাসূলের সুন্নত দিয়ে জীবনটাকে সাজানোর চেষ্টা করবেন। এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহর ভয় এবং রাসূলের সুন্নত ঢুকাইতে হবে। তো সবাই জন্য দোয়া করবেন। প্রত্যেকের জন্য রইল আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।